টাফ, খুবই টাফ। আমি কিভাবে রাখছি এটা আল্লাহই জানে। আমিও জানি না আসলে। যেটা বললেন যে ধরেন একটা কেস, হ্যাঁ এখন হয়েছে। বিপদ যেন সাকিবের সঙ্গে ছায়া হয়ে ছুটছে। বিউটিফুল লাইফ যে বিভীষিকায় রূপ নিয়েছে মাস চারেক আগেই কানপুরে বলেছিলেন। শুধু কি রাজনীতির কারণেই? গেল এক যুগে ক্রিকেটের মহাতারকাকে মাটিতে নামিয়েছে, মান সম্মান ধুলোয় মিশিয়েছে তার ব্যবসায়িক কর্মকাণ্ড। কাকড়ার খামার সাকিবকে একদম শেষ করে দিয়েছে। চেক জালিয়াতির মামলায় দেশসেরা ক্রিকেটারের নামে গ্রেফতারি পরোয়ানা জারি। তিনি আরও সজাগ হতে পারতেন বা আপনারও আরও তাকে আইডিয়া দিয়ে আসলে ঠিক পথে রাখতে পারতেন। আনরিটিন থাকলে অনেক কিছু বলা যায়, এটা করিস না, এটা ঠিক না, ওইটা করিস না। বড় হয়ে গেলে হয় না, সাকিব তো এটা করতেছিস কেন, এটা তোর উচিত না। কারণ ও বলবে আপনি বুঝেন নাকি আমার কী প্রবলেম। ফট করে যে এই কথাটা বলে আমরা সিনিয়র হিসেবে তো এটাও আমাদের লজ্জার ব্যাপার হবে না, কারণ আসলেও ও তোর ভালোটা বুঝে। ব্যবসা যখন করতে যায় অনেকে হয়তো তার নাম ভাঙিয়ে কাজ করছে, অনেকে হয়তো তাকে পার্টনারশিপ দিবে, বাট ওই আরেকজন পার্টনার কীভাবে ব্যবসাটা রান করছে, এগুলো তো আসলে দিন শেষে নামটা কিন্তু তার নষ্ট হচ্ছে সাকিব আল হাসান। এটা সাকিব বুঝেনি। সাকিব তো একটা ব্র্যান্ড না, সাকিব আল হাসান হিমসেলফ ইজ এ ব্র্যান্ড। তো আজকে যদি আমি বলি সাকিব আমি একটা একাডেমি খুলবো, তোর নামটা লাগাই দিই যে সুজন সাকিব ক্রিকেট একাডেমি, তো সাকিবের নামেই তো আমার একাডেমি ভালো চলার কথা, রাইট? সাকিব কিন্তু আসলে কিছুই না। হয়তো একটা আমি বললাম ঠিক আছে তোকে আমি মাসে 2 টাকা দিব, কথা বলছি, উইচ ইজ নাথিং হয়তো ওর জন্য, বাট ও হয়তো বা সুজন ভাইয়ের কারণে রাজি হয়ে যায় ওর নামটা বিক্রি করতে হতো। যেমন হয়তো বা গোল্ডের ব্যাপারে আমি মনে করি সাকিব গোল্ডের ব্যবসা করে আমার মনে হয় না, হয়তো ওর নামটা ইউজ করে ফেলছে অনেকেই, ঠিক না? হয়তো ও মানুষকে বিশ্বাস করছে, এটাও আপনাকে মানতে হবে না। আর আমি যদি সুজন ভাই যদি ওকে ঠকাইতে পারি তো যে কেউ ঠকাইতে পারে। মানে আপনি যদি কাউকে বিশ্বাস করেন তখন সাকিব তো নিশ্চয়ই ওই লোকটার সাথে পরিচয় আছে বলে এই বিশ্বাসে ওর নামটা বিক্রি হয়েছে, কিন্তু ওই লোকের মাথায় কি সেটা তো সাকিব সব সম্পূর্ণ যায় না, এটাই সাকিবের ভুল। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের নানা প্রান্তেই অলরাউন্ডারের ভক্ত খুঁজে পাওয়া যায়। তরুণদের আইডল, মাঠের সাকিব সবার মনের মণিকোঠায়। ব্যক্তি কিংবা ব্যবসায়িক সাকিবও হতে পারতেন আদর্শ। যত বড় তারকা তত এন্ডোর্সমেন্ট, আসলে বুঝে শুনে আগাতে হবে বা কার সাথে পার্টনারশিপে যাব। অবশ্যই আমার মনে হয় যে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারের কি একটা ম্যানেজার থাকে, হি লুক আফটার এভরিথিং, ফোন কলস থেকে আরম্ভ করে সাকিব, মানে ডিসিশন ইজ ওই প্লেয়ারেরই হবে, কিন্তু এই যে ফোন কলগুলো অ্যাটেন্ড করা বা কীভাবে করবে না করছো, আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারের এরকম একটা প্রফেশনাল লোককে রাখা উচিত যারা উইল লুক আফটার হিজ ক্যারিয়ার, রাইট? যেতে কোন ফাংশনে যাবে, কোন ফাংশনে গেলে তার জন্য ভালো, কোনটাতে গেলে তার ভালো না, এটা অ্যাসেসমেন্ট করার দায়িত্বই। সাকিবের জন্য একটু কষ্ট লাগে এই সময়টাতে, চারদিক থেকে বিপদ আসছে সব দিক দিয়ে। অনেক লাগে, মানে আমার চোখে সবাই আমার ভাইয়ের মতো না, মানে ছোটোবেলা থেকে ওদেরকে দেখছি, কিন্তু তার 17 বছর ক্যারিয়ারকে আমরা মিলাইতেছি কেন খামাখাতে? আমার কথাটা সাকিব ভুল করছে, 7 মাসের একটা ভুল করছে, এবং এমপি হিসেবে কিছু করেও বলে আমার মনে হয় নেই। শপথ নেওয়া ছাড়া মনে হয় কিছুই করেনি। তো এখানে আমরা তাকে মাফ করতে পারলাম না, আমরা যে হিসেবে মাফ করতে পারলাম না, কারণ এখন আমাদের সোনার ছেলে যে বাংলাদেশ ক্রিকেটকে এত বড় একটা মর্যাদায় নিয়ে গেছিল, বিশ্বের সেরা একটা, তাই এই ছোটো একটা বিষয়টাকে আমরা ছাড় দিতেই পারতাম। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম।